নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 19শে ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার, 3 রাশির ঠিক এই সময় এই নম্বরে বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। মহাকাশে প্রতিদিনই কোনো না কোনো শুভ গ্রহযোগ তৈরি হয় এবং সেই শুভ গ্রহযোগ থাকে কিছুক্ষণের জন্য। আপনি যদি সেই সময়টিকে কাজে লাগাতে পারেন এবং আপনার যে ভাগ্যের শুভ নম্বর রয়েছে সেই অনুযায়ী আপনি যদি যে কোনো কাজে এগিয়ে যেতে পারেন, তবে নিশ্চিতভাবে আপনি সেই কাজে সাকসেস পাবেন। এই কথাটা আমি দায়িত্বের সাথে জানাচ্ছি। 19শে ফেব্রুয়ারি দুপুর 3:01 পর্যন্ত চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে। এরপর এই চন্দ্র প্রবেশ করে যাবে মীন রাশিতে। এই দিন চন্দ্র থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই দিন আমরা দুটি যোগ পাচ্ছি। একটি সিদ্ধ যোগ, যা থাকবে রাত্রি 8:42 পর্যন্ত। এরপরে শুরু হবে সাধ্য যোগ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর 1:15 এবং রাহু সময় থাকছে দুপুর 2:41 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভযাত্রা করবেন না। ধরুন কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন, কাউকে অর্থ ধার দিচ্ছেন বা অর্থ ধার নিচ্ছেন, অথবা ব্যবসাতে বড় ধরনের অর্থ ইনভেস্ট করছেন, অথবা টিকিট কাটছেন, তখন আপনি বেছে নেবেন শুভ সময়কে, অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে। এই দিন প্রথম যে শুভ সময়টি শুরু হচ্ছে সেটি আমরা পাচ্ছি সকাল 7:18 থেকে সকাল 9:23 পর্যন্ত। এরপর দুপুর 11:25 থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত, সেটি থাকবে দুপুর 12:47 পর্যন্ত। এরপর দুপুর 3:23 থেকে শুরু হবে অমৃত সময়, থাকবে বিকেল 5:09 পর্যন্ত। এরপরে আমরা অতিরিক্ত শুভ সময় পাব সন্ধ্যা 6:18 থেকে রাত্রি 9:03 পর্যন্ত। কাজেই এই কটি সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করুন। এই সময় যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি 3টি রাশির কথায়, যেই 3টি রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনাকে মনে রাখতে হবে, অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় প্রধানত রাহু শুক্র ভাগ্যভাবকে কেন্দ্র করে। কাজেই রাশির নাম যেমন ম্যাচ করতে হবে, ঠিক তেমনি রাহু শুক্র ভাগ্যভাবকে আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে মজবুত থাকতে হবে, তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু আপনি যদি ভাবেন রাশির নাম ম্যাচ করছে তার মানে অর্থপ্রাপ্তি ঘটবেই, তবে তেমনটা কিন্তু আপনার সাথে ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে। কাজেই আমি পরামর্শ দেব, রাহু শুক্র ভাগ্যভাবকে শুভ করে নিন। তার জন্য আপনি খুব কম খরচে পাওয়ার কবচ ধারণ করতে পারেন। পাওয়ার কবচের কাজই হচ্ছে রাহু শুক্র ভাগ্যভাবকে মজবুত করে দেওয়া। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কিভাবে এই পাওয়ার কবচ পাবেন, তার জন্য কত অর্থ দিতে হবে, সমস্ত কিছু এই নাম্বার থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এবার আসি 3টি রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির অর্থ ভাণ্ডার ফুলে ফেঁপে উঠতে চলেছে। শ্বশুরবাড়ি থেকে কোথাও না কোথাও আপনি কোনো রকমভাবে সহযোগিতা পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। যে কোনো কর্মে আপনি জীবনসাথীর সহযোগিতা পেতে চলেছেন।
যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ সম্বন্ধ আসবে। এর পাশাপাশি ফাটকার যোগ রয়েছে, লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কুম্ভ রাশির ভাগ্যে শুভ সংখ্যা 1, 2, 7। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কর্মে উন্নতির যোগ দেখতে পাচ্ছি। এই দিন আপনি পুরোপুরি ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, এমনকি ঋণ মুক্তি পর্যন্ত কিছুটা হলেও ঘটাতে পারবেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে আসতে চলেছে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। মিথুন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো 5, 8। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তান সুখ আসবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রচুর অর্থ উপার্জন করার সুযোগ আসতে চলেছে। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন মোটের উপর শুভ। যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে, এমনকি কাছাকাছি ভ্রমণের যোগ তৈরি হচ্ছে। বৃশ্চিক রাশির ভাগ্যে শুভ সংখ্যা 1, 3, 9। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।